এই পর্বে আমরা ইয়াজুজ ও মাজুজের দেয়াল এবং কারা হতে পারে ইয়াজুজ মাজুজ এই বিষয়ে একটু আলোচনা করব। বিভিন্ন ইসলামিক ঐতিহাসিক ও তাফসীরকারীগণ যুলকারনাইনের দেয়ালের সম্ভাব্য অবস্থান তুলে ধরেছেন। এই যাত্রা সম্পর্কে সূরা আল কাহাফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বর্ণনা করেছেন তা একটু খতিয়ে দেখা যাক। সূরা আল কাহাফের ৮৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেন, অবশেষে তিনি যখন সূর্যের অস্তাচলে পৌঁছলেন তখন তিনি সূর্যকে এক পঙ্কিল জলাশয়ে অস্ত যেতে দেখলেন এবং তিনি সেখানে এক সম্প্রদায়কে দেখতে পেলেন। আমি বললাম, হে যুলকারনাইন, আপনি তাদেরকে শাস্তি দিতে পারেন অথবা তাদেরকে সদয়ভাবে গ্রহণ করতে পারেন। এই আয়াতে বলা হয়েছে সূর্যকে যুলকারনাইন পঙ্কিল বা কাদামাটি রঙের জলাশয়ে অস্ত যেতে দেখলেন। কিন্তু সূর্য কি জলাশয়ে অস্ত যায়? তাফসীরকারীরা ব্যাখ্যা করেছেন, মূলত সূর্য জলাশয়ে অস্ত যায়নি। যুলকারনাইনের কাছে মনে হয়েছে যে সূর্য ডুবে যাচ্ছে জলাশয়ে। আর ব্যাখ্যাকারীগণ খুঁজে বের করেছেন কৃষ্ণ সাগরই সেই স্থান যার তীর হতে সূর্যাস্ত দেখলে এমনটা মনে হয়। সূরা আল কাহফের ৮৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অবশেষে তিনি সূর্যের উদয়াচলে পৌঁছলেন তখন তিনি তাকে এক সম্প্রদায়ের উপর উদয় হতে দেখলেন যাদের জন্য সূর্য তাপ থেকে কোনো আত্মরক্ষার ব্যবস্থা আমি সৃষ্টি করিনি। সূর্য তাপ হতে প্রাকৃতিকভাবে আত্মরক্ষা আমরা জানতে পারি আমাদেরকে করে বৃক্ষরাজি। আর এই বৃক্ষরাজি অনুপস্থিত থাকে শুধু মরুভূমি অঞ্চলে। তাহলে আমরা যদি কৃষ্ণ সাগর হতে পূর্বে যাই, কাস্পিয়ান সাগরের সীমানায় বর্তমান আজারবাইজানে এইরকম মরুভূমি অঞ্চল দেখা যায় যা হুবহু এই আয়াতের সাথে মিলে যায়। সূরা আল কাহফের ৯৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেন, অবশেষে যখন তিনি দুই পর্বত প্রাচীরের মধ্যস্থলে পৌঁছলেন তখন তিনি সেখানে এক জাতিকে দেখতে পেলেন যারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না। তাহলে পশ্চিমের যাত্রা যদি হয়ে থাকে ঘোলাটে পানির সূর্য ডুবা কৃষ্ণ সাগর আর পূর্বে যাত্রা কাস্পিয়ান সাগর, তাহলে তৃতীয় যাত্রা হয়তো উত্তর অথবা দক্ষিণে, এবং অবশ্যই সেখানে অনেকগুলো পাহাড় থাকতে হবে। দক্ষিণাঞ্চলে কোনো পাহাড় নেই, কিন্তু উত্তরে রয়েছে বিশাল ককেশাস পর্বতমালা, যার এক পাশে জর্জিয়া এবং আরেক পাশে রাশিয়া। আর এই ককেশাস পর্বতমালায় দারিয়াল গর্জ একটি জায়গা আছে, একমাত্র প্যাসেজ যা রাশিয়া এবং জর্জিয়ার মধ্যে বর্তমানে একমাত্র যাওয়া আসার জায়গা। বিভিন্ন প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদের মতে ইয়াজুজ মাজুজ মাটির নিচে অবস্থিত, কিন্তু কোরআনের আয়াত ভালো মতো পর্যালোচনা করলেই আমরা বুঝতে পারি যে যুলকারনাইন দুই প্রাচীরের মধ্যবর্তী স্থানে একটি দেয়াল নির্মাণ করে দিয়েছিলেন। এছাড়াও বিভিন্ন ইসলামিক ইতিহাসবিদ ও খলিফাদের বর্ণনা থেকে আমরা জানতে পারি দেয়ালটি আসলে কোথায় অবস্থিত ছিল এবং তার বৈশিষ্ট্য কেমন ছিল। আসুন তাহলে দেখে নেওয়া যাক ইতিহাসবিদ ও হাদিস বেত্তাদের মতে যুলকারনাইনের তৈরি করা সে দেয়াল কোথায় ছিল এবং তা কেমন ছিল। আল বিদায়া ওয়ান নিহায়াতে ইবনে কাসির বর্ণনা করেন, খলিফা ওয়াসিক বিল্লাহ যুলকারনাইনের প্রাচীর দেখার জন্য একদা একটি প্রতিনিধি দল প্রেরণ করেছিলেন, আর পথে অবস্থিত রাজাদেরকেও তিনি বলে দিয়েছিলেন ওই প্রতিনিধি দলকে যেন তারা প্রাচীর পর্যন্ত পৌঁছার ব্যাপারে সাহায্য করে, যাতে তারা প্রাচীর সম্পর্কে অবগতি লাভ করতে পারে এবং যুলকারনাইন এটি কিভাবে নির্মাণ করেছে
তা স্বচক্ষে প্রত্যক্ষ করতে পারে। ওই প্রতিনিধি দলটি ফিরে এসে ওই প্রাচীর সম্পর্কে বর্ণনা দেয় যে প্রাচীরে একটি বিশাল দরজা আছে, দরজায় রয়েছে অনেকগুলো তালা। এটি অনেক উঁচু এবং মজবুতভাবে বানানো, আর প্রাচীর নির্মাণের পর যে লোহার ইট ও যন্ত্রপাতি অবশিষ্ট ছিল সেগুলো একটি সুদৃঢ় মহলে রক্ষিত আছে, আর সংশ্লিষ্ট দেশের রাজারা নিয়োজিত রয়েছে ওই প্রাচীরটি পাহারা দেবার জন্য। এটার অবস্থান ছিল পৃথিবীর উত্তর পূর্ব কোণের উত্তর পূর্ব অংশে। বিখ্যাত ইতিহাসবিদ ইবনে খালদুন তার ইতিহাসের প্রবাদে এই বিষয়টি নিয়েছেন। ষষ্ঠ রাজত্ব সম্পর্কে তার বর্ণনার অংশ হিসাবে তিনি ইয়াজুজ মাজুজের ভৌগোলিক অবস্থান এবং জুলকারনাইনের ওয়ালকে নিম্নরূপ নির্দেশ করেছেন। সপ্তম রাজ্যের নবম অংশ হিসেবে পশ্চিমে অভিবাসী তুর্কের উপজাতিরা রয়েছে। তারা ককেশিয়ার সম্প্রদায়, যেমন স্পুলারের মতো। পূর্ব দিকটি ইয়াজুজ মাজুজ দ্বারা জনবহুল। দুজনের মধ্যে ককেশাস পর্বত সীমাবদ্ধতার রেখাটি আঁকছে। ইমাম বুখারী তার সহিহ কিতাবে বর্ণনা করেছেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন তিনি ইয়াজুজ ও মাজুজের বাঁধ দেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিলেন, আপনি এটা কিভাবে পেলেন? লোকটি বলল, আমি এটি আল বার্ড আল মুহাব্বারের মতো পেয়েছি। আল বার্ড আল মুহাব্বার হচ্ছে এক ধরনের ডোরা কাটা পোশাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি এটি দেখেছেন। কুরআনের ইবনে জারিরের ব্যাখ্যাতে কাতাদাহ বর্ণনা করেছেন, যে লোকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় তিনি ইয়াজুজ ও মাজুজের বাঁধ দেখেছেন এবং বর্ণনাটি জিজ্ঞাসা করার জন্য জিজ্ঞাসা করেছিলেন, তিনি বললেন, এটিকে দেখে মনে হয়েছিল ডোরা কাটা লাল এবং কালো ফিতেযুক্ত পোশাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি তা দেখেছেন। কুরআন থেকে পাওয়া পশ্চিমে পঙ্কিল জলাশয়, পূর্বে মরুভূমি এবং উত্তরে পাহাড় অঞ্চল, এইরকম বর্ণনা এবং ইতিহাসবিদ ও তাফসীরকারীদের রায় থেকে আমরা এই ধারণা পেতে পারি ককেশীয় পর্বতমালাই সেই পর্বতমালা যেখানে জুলকারনাইন পৌঁছেছিলেন এবং তার প্রাচীরটি তৈরি করেছিলেন। কিন্তু আজ সেখানে কোনো প্রাচীর বিদ্যমান নেই। সেখানে তৈরি হয়েছে জর্জিয়া থেকে রাশিয়া যাবার রাস্তা। আর সূরা আল কাহাফের ৯৮ নম্বর আয়াত হয়তো আজ বাস্তবায়ন হয়ে গিয়েছে, যেখানে আল্লাহ বলেছেন, যখন আমার পালনকর্তার প্রতিশ্রুত সময় আসবে তখন একে চূর্ণ বিচূর্ণ করে দেবেন। তাই আমরা এখন আরেকটু ভালো মতো বোঝার জন্য সূরা আল কাহাফের অন্যান্য আয়াতগুলো, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পর্বত অঞ্চলের দুই পাশের জনগোষ্ঠীর ব্যাপারে কিছু আমাদের ধারণা দিয়েছিলেন, সেগুলো একটু দেখব। সূরা আল কাহাফের ৯৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেন, অবশেষে যখন তিনি দুই পর্বত প্রাচীরের মধ্যস্থলে পৌঁছলেন তখন তিনি সেখানে এক জাতিকে দেখতে পেলেন যারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না। তাহলে আমাদের ধারণা অনুযায়ী এই ককেশাস পর্বত অঞ্চল যদি সেই অঞ্চল হয়ে থাকে যেখানে জুলকারনাইন যাত্রা করেছিলেন, তাহলে এই ককেশাস পর্বত অঞ্চলের দক্ষিণ পাশে এমন একটা জাতি থাকতে হবে যাদের ভাষাটা একটু ভিন্ন রকম। কোইন্সিডেন্টালি এই প্রাচীরের দক্ষিণ পাশের যেই জাতিটা জর্জিয়ান জাতি, তাদের যে ভাষাটা পৃথিবীর ইতিহাসে এটা এখনো পর্যন্ত এমন একটি ভাষা যেটা সম্পূর্ণ ইউনিক। জর্জিয়া অঞ্চলের আশেপাশের রাষ্ট্রগুলোর ভাষার সাথে এই ভাষাটা একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয়। To zoom out and look for the relatives of the Kartvelian language family,
we see that they're all alone in this big world surrounded by the enemies. Neighboring Russia, Armenia and Iran speak in Indo-European languages, to which Georgian is not connected. Turkey and Azerbaijan speak in Turkic languages, to which Georgian is not connected. But if we look closer, we can see that the Caucasus region is sprinkled with an astonishing linguistic variety. These languages, which are neither Indo-European nor Turkic, are sometimes grouped into the Caucasian language group, which includes the Kartvelian languages, even though this grouping represents the common geographical situation of the languages, while any genetic relation between them have not been proven. It means that as for today, the Kartvelian languages are considered not related to any other known languages, as their features are quite unique. সূরা আল কাহফের 94 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ দেশে অশান্তি সৃষ্টি করেছে। আপনি বললে, আমরা আপনার জন্য কিছু কর ধার্য করব, এই শর্তে যে আপনি আমাদের ও তাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দিবেন। এখান থেকে আমরা বুঝতে পারি যে এই পর্বত অঞ্চলের এক পাশে এমন একটা জাতি ছিল যাদের ভাষাটা বোঝা কঠিন, এবং অপর পাশে এমন একটা জাতি যারা সমাজে প্রচুর ফাসাদ ছড়ায়। আর আমরা হাদিস থেকে আরও জানতে পারি যে এই জাতিকে আল্লাহ ছাড়া কেউ দমিয়ে রাখতে পারে না। উল্লেখ্য বিষয় এই যে এই প্রাচীরের উত্তর পাশে এক সময় একটা জাতি অবস্থান করত যাদের নাম ছিল খাজারিয়ান। খাজারিয়ান জাতির দুটো খুবই উল্লেখ্য বিষয় ইতিহাসবিদরা বর্ণনা করে থাকেন। প্রথম উল্লেখ্য বিষয় হচ্ছে তারা কখনো পরাজিত হয়নি। তারা রোমানদের কাছে পরাজিত হয়নি, পার্সিয়ানদের কাছে পরাজিত হয়নি। সবশেষে মুসলিমরাও তাদেরকে হারাতে পারেনি। আর দ্বিতীয় উল্লেখযোগ্য বিষয় হচ্ছে তাদের এক পাশে ছিল খ্রিস্টান রাজ্য, আরেক পাশে ছিল মুসলিম রাজ্য, আর তারা ছিল মূর্তি পূজারী। কিন্তু যে কোনো কারণেই হোক তারা ধর্মান্তরিত হয়েছে ইহুদি ধর্মে। ইহুদি ধর্ম আসলে কোনো ধর্মমতই নয়, এটা হচ্ছে একটি বংশধারা। ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র ইসাক আলাইহিসসালাম, তার পুত্র ছিল ইয়াকুব আলাইহিসসালাম, আর ইয়াকুব আলাইহিসসালামের বংশধরদেরকেই বলা হয় বনি ইসরায়েলি। বনি ইসরায়েলিদের একজন ছিল ইয়াহুদা, অথবা ইংলিশে বলা হয় ইউডা। এই ইয়াহুদার পুত্রদেরই আসলে বলা হয় ইহুদি। এটা একটা ব্লাড লাইন। ব্লাড লাইনে কখনো রূপান্তরিত হওয়া যায় না। কিন্তু তাহলে তারা কেন ইহুদি ধর্মে রূপান্তরিত হয়েছিল? Khazar was a semi-nomadic ethnic that lives in the north part of the Caucasus Mountains on 6th century. They were one of the Turkic family which established the Khazaria Khaganate in 7th century due to the fall of the Western Gokturk. In the 8th century, many of the Khazars who practiced shamanism finally converted to Judaism. The Khazars have a good relationship with the Byzantine Empire, but having conflicts with the Arabian. Until the 9th century, the Pekineg ethnic invaded the Khazaria Empire. This makes the Khazarians turn weaker. The Khazaria Empire falls when the Kiev and Rus ethnic, under Volodymyr the Great, which is also defeated the Volga Bulgars. After the fall, the Khazar finally disappeared from the history. However, is that really the Khazars disappeared after the fall? There were some theories that may help us to determine where are the Khazars now. Some theories stated that the Khazars were not disappeared. Instead, they're migrating to the west and forming the parts of the core of the Ashkenazi Jews population in Europe. According to an Israeli-born genetist, Aaron L. Haik, he found that the Ashkenazi Jews are the European Jews.
They only have 3% similarity compared with ancient ancestors, which connected them with the other ethnics in the Middle East. This means that the DNA of the Ashkenazi Jews can be detected from an ancient Ashkenazi. Some Ashkenazis converted to Judaism before migrating to the Middle East for establishing a Jew country there. According to Aaron, an Asian DNA is also found in an Ashkenazi Jews. So it can be determined that an Asian DNA is actually the Khazar DNA, which converted to Judaism. Therefore, it was said that the Khazar Jews have been absorbed into the Ashkenazi Jews. This means that the Khazars were only disappeared from the history, but not for their people. Some of the Khazars were also assimilated with Turkic and Cumans. There were some figures which possibly the Khazars have been absorbed into the Ashkenazi Jews, such as Karl Marx, Albert Einstein, Adolf Hitler, Mark Zuckerberg, and many more. খাজারিয়ানরা ইহুদি ধর্মান্তরিত হয়ে ইউরোপে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে তারা জায়নিস্ট মুভমেন্ট তৈরি করে ইসরায়েল রাষ্ট্র গঠনের পেছনে মূল ভূমিকা পালন করে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে জায়নিস্টরা ইসরায়েল রাষ্ট্র গঠন করেছে। What is Zionism? Zionism is a political and national movement aimed at creating and sustaining a Jewish state in the Middle East. Now, according to many traditional and Orthodox Jewish teachings, Jews are forbidden by God to have their own state until their Messiah comes. But this hasn't stopped Zionism from pushing towards that very goal. So where did this all start? Let's go back to 1897. A man named Theodor Herzl formed the World Zionist Organization. He advocated for the creation of a Jewish state in Palestine and is even mentioned in the Israeli Declaration of Independence. It was tough to be a Jew in Europe in that time, with anti-Semitic sentiments rising. Herzl felt the only way for his people to live in peace was for them to have their own country. Palestine was chosen, and a popular slogan started spreading around the world: a land without a people for a people without a land. The only problem was, Palestine wasn't a land without a people. A large number of Muslims and Christians, along with a smaller number of Jews, had been living there together in peace for centuries. But for many Christian Zionists living in the West and Jewish Zionists living in Europe, that made little difference. Following the fall of the Ottoman Empire at the end of World War I, and along with British support, Jewish immigration to the newly British-occupied Palestine was steady in the early 20th century. Then there was a turning point: World War II. Following the Holocaust, the flow of Jews to occupied Palestine boomed, and many Western countries began backing the idea of a Jewish state in Palestine. Although a UN resolution recommended both an independent Arab and Jewish state in the region, Israel went ahead and declared their independence in 1948 and was recognized by US President Harry Truman that very same day. The Zionist movement had achieved its main victory. In the period after its establishment, Israel carried out an invasion of neighboring countries, and at the end of 1967's Six-Day War, Israel extended its control in the region, displacing countless Christian and Muslim Palestinians. A year later, the 28th World Zionist Congress adopted the Jerusalem Program, a list of 5 goals, which are the current makeup of modern Zionism: the unity of the Jewish people and the centrality of Israel in Jewish life, the ingathering of the Jewish people in its historic homeland, the strengthening of the State of Israel, which is based on the prophetic vision of justice and peace, the preservation of the identity of the Jewish people through the fostering of Jewish and Hebrew education, and the protection of Jewish rights everywhere. In practice, their goals of justice and peace have been lost to many of the non-Jewish people living in the region. The Israeli military has been illegally controlling and occupying much of Palestine, and constant new illegal settlement building on Palestinian land by the Zionist state has been condemned by much of the international community. So what do you think about Zionism? ইন্টারন্যাশনাল পলিটিক্স সম্পর্কে যাদের ধারণা আছে তারা জানে মূলত পলিটিক্যাল লিডারদেরকে কন্ট্রোল করে বিজনেসম্যানরা। খাজারিয়ান জায়নিস্টদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে তারা ইউরোপে এসে ব্যাংকিং সিস্টেম উদ্ভাবনের মাধ্যমে বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান গঠন করে
সমগ্র পৃথিবীর উপরে নিয়ন্ত্রণ নেয় এবং তাদের উদ্দেশ্য হচ্ছে ইসরায়েল থেকে তারা সমগ্র পৃথিবীর শাসন ব্যবস্থা কায়েম করবে। বিখ্যাত খাজারিয়ান জায়নিস্ট রথচাইল্ড সম্পর্কে একটি ছোট্ট ভিডিও তুলে ধরছি খাজারিয়ান জায়নিস্টদের সাথে ইসরায়েলের সম্পর্ক বোঝানোর জন্য। According to author Simon Schama, the Rothschilds own 80% of the land of Israel. Even the flag of Israel flies the hexagram symbol from the Rothschild family's red shield. The hexagram has 6 points, 6 triangles, and 6 sides on the central hexagram. জায়নিস্ট ইহুদিদের তৈরি করা ইসরায়েলের পতাকাতেও তারা রেখে দিয়েছে তাদের মুদ্রার ছাপ। পবিত্র কোরআনের বর্ণনা, বিভিন্ন তাফসিরকারী ও ইতিহাসবিদদের ব্যাখ্যা থেকে আমরা খুঁজে পেলাম জুলকারনাইনের প্রাচীর ককেশাস পর্বতমালার মধ্যবর্তী স্থানে হতে পারে। এই প্রাচীরের দক্ষিণ পাশের জাতি ছিল জর্জিয়ান, যাদের ভাষা অত্যন্ত ইউনিক, আর উত্তর পাশের জাতি ছিল খাজারিয়ানরা, যারা পরবর্তীতে জায়নিস্ট ইহুদি মুভমেন্ট তৈরি করে ইসরায়েল রাষ্ট্র গঠন করে এবং সমগ্র পৃথিবী থেকে বনি ইসরায়েলিদেরকে ফিরিয়ে নিয়ে আসে। আমরা জানতে পারি বনি ইসরায়েল একটি ধ্বংসপ্রাপ্ত জাতি, যাদেরকে ইয়াজুজ মাজুজ মুক্ত হবার পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তাদের জেরুজালেমে ইসরায়েল রাষ্ট্র গঠন করার জন্য ফিরিয়ে আনবে। আমরা দেখতে পেলাম সব কিছুই আসলে এটাই প্রমাণ করছে যে বর্তমান সময়ের এই খাজারিয়ান জায়নিস্ট ইহুদি, যারা পর্দার আড়াল থেকে সমগ্র বিশ্বকে নিয়ন্ত্রণ করছে, খুব সম্ভবত তারাই ইয়াজুজ মাজুজ। প্রকৃত সত্য শুধু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটেই সুরক্ষিত আছে। আমরা শুধু বিভিন্ন এভিডেন্স, হাদিসের বর্ণনা থেকে খুঁজে বের করার চেষ্টা করলাম ইয়াজুজ মাজুজ কারা এবং তারা এখন কোথায় অবস্থিত। আমাদের মূল উদ্দেশ্য সত্যকে মানুষের সামনে বের করে আনা, যাতে আমরা সাবধান থাকতে পারি সামনে আমাদের যেই সব ফাসাদ ও ফিতনা আসছে তা সম্পর্কে অবগত করার জন্য। জাযাকাল্লাহু খাইরান।